বুঝলাম না কি করতেছি এখন কি হইছে? যান বের হন। বেরো মানে আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন? আমি কি করছি? কি করছেন এত কিছু তো আমি আপনাদের কইতে পারবো না। এটা আমার বাড়ি, আমার আর আপনারা সহ্য হইতাছে না। আপনি বাইর হন। কইলেই হইল না। তুমি কি আমার এই বাড়িতে আশ্রয় দিছো? হ্যাঁ, তোমার আব্বা আমার এই বাড়িতে আশ্রয় দিছে। আমি তো এই বাড়ি থেকে তোমার কথায় যাবো না। হ্যাঁ মানলাম, আমার আব্বা আপনার এই বাড়িতে আশ্রয় দিছে, ঠিক তেমনি তার মাইয়া এখন আপনার এই বাড়ি থেকে বাইর করে দিল। জান তো আপনি? না, হইব না। যদি তোমার আব্বা আমারে কয় এই বাড়ি থেকে চলে যাইতে হইব, তাইলে আমি যাবো, এছাড়া আমি যাবো। এই শোনো, তোমার এত কথা ভালো লাগতেছে না, তুমি যাও তো, যাই আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লাগছে। আশ্চর্য বিষয় তো, বললাম তো আপনারা সহ্য হইতাছে না। আর আপনি যদি আমার কাছে আরেকবার খাবার চাইছেন না, খাওয়ানোর মধ্যে একেবারে বিষ মিশিয়ে আর খাওয়াই দিন। হায় আল্লাহ, তুমি সব কি কইতেছো? তুমি আমারে খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবা? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি যদি খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিতে পারো, আমি খায়া মইরা যাবো। যদি একবার মইরা যাই ভূত হইয়া, তোমার এই ঘাড় মটকায় খাও। আপনি আসলে একটা নির্লজ্জ বেহায়া। আপনার যে এতগুলো কথা শুনাইলাম, আপনাকে কিচ্ছু যায় আসে না? কোনো লজ্জা শরম নাই? না, আমার কোনো লজ্জা শরম নাই। অহন যাও, অনেক ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। হ্যাঁ, ভালো মতো কথা কইছি, ভালো লাগে না তাই না? এখন আপনার ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করুন। আপনি যান, বের হন কইতেছি। দেখ আবার হাসে, আমি বের হইতে পারবো না। এই যে আবার শুরু হয়ে গেল। আচ্ছা, তোরা কি মিল মতো থাকতে পারবি না? হ্যাঁ, না আব্বা, পারবো না। এই বিয়াদবটার আমার আর সহ্য হইতেছে না, বিরক্তিকর, ফাজিল একটা। এই যে মা, তুই তো জানিস ওর এই দুনিয়ায় কেউ নাই। ওকে আমি আশ্রয় দিছি, আমার ছেলের মতো আমি রাখছি, আর তুই ওর সাথে সব সময় খালি ঝগড়া করি। দেখছেন, দেখছেন চাচা, আপনার মনের মধ্যে কত মায়া, কিন্তু আপনার এই মায়ার মধ্যে কোনো মায়াই নাই। আজকে যদি আমার যাওয়ানোর জায়গা থাকতো, আজকে যদি আমার আমার আব্বা আম্মা পয়সা থাকতো, আমি দিয়ে এতিম না হইতাম, এই বাড়ি থেকে পড়ে থাকতাম। এই যে আবার কান্না শুরু করলো কেন? আমি তো তোমার বাবা, আমি তো তোমারে কইছি তো, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে। নিশ্চিন্তে তুমি নিজের মনে করে এই বাড়িতে থাকবা। আর এই যে বেলি, কোনো সময় কিন্তু ওর সাথে আর ঝগড়া করবি না, মিল দিয়ে থাকবি কিন্তু। ও তাই না? ছেলে পাইছো? তা তো খুব ভালো কথা। তাহলে আমি আর এখানে থেকে কি করব? আমি চলে যাই? যাইতেছি মানে? আরে তুই তো আমার মেয়ে ঠিক আছে, কিন্তু আমি একটা ছেলে পাইছি, এটা তুই খুশি হস নাই? আব্বা, এই বেহায়া নির্লজ্জ যে বিয়াদবটা আছে না, এটা নিয়ে তুমিই থাকো, আমি গেলাম। বিরক্তি সবসময় খালি আমাকে করে। বাবা বাবা, আমার মাইয়াটা একটু চঞ্চল, ওর কথায় তুমি কিছু মনে করি না। তয় আমার মাইয়ার মনটা কিন্তু খুব ভালো, উপর দিয়ে খালি এরকম করে। জি চাচা, আমি বুঝতে পারছি আপনার মায়াটা একটু চঞ্চল প্রকৃতির, কোনো অসুবিধা নাই। আপনার মায়ের কথাই আমি কোনো কিছু মনে করি না। আচ্ছা, মিল দিয়ে থাইকো। জি, আপনি অনেক কষ্ট করে বাইরে থেকে আইছেন, যান ঘরে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়াদবটাকে দেখলেই রাগ উঠে, ইচ্ছা করে একটু পিটার বাসা থেকে বের করে দিই। কোনো কথা তো শুনে না, এত অপমান করি তাও সবকিছু সহ্য করে না, কিচ্ছু যায় আসে না। না, কিছু একটা বুদ্ধি তো করতেই হইব। কেমনে জোরে বের করি, একটা কাজ করা যায়, খাবার মধ্যে বিষ মিশে খাওয়াই দিব। তাহলে মাথার মধ্যে কোনো কিছু একটা দিয়ে বাড়ি মারবো, মাথা একটু ফাইটা যাবে, আর উঠে দাঁড়াইতেই পারবে না। কি সমস্যা? সামনে কেন খারাইছেন আপনি? তুমি এত কষ্ট কইরা এত ভারী কলসি নিয়ে বাড়ির দিকে যাইতেছো, তোমার কষ্ট হইতেছে না? দাও আমার কাছে দাও, আমি কলসিটা নিয়ে যাইতেছি। ওইসে আইসে দরদ দেখাইতে। আমার নিজের কাজটা আমি নিজে করতে পারি, আপনার সাহায্য কোনো দরকার নাই। বলছিলাম তো বাড়ির থেকে বের হইতে চায় না, নির্লজ্জ। তুমি যতই কিছু কও না কেন, এটা আমার কিছু যায় আসে না।
আমার কিন্তু শুনতে ভালোই লাগে, কিন্তু একটা কথা কতো, আচ্ছা আমারে তুমি সহ্য করতে পারো না কেন? সহ্য করবো কেন? আপনি কেন যে আপনার আমার সহ্য করার লাগবো? আমাকে বাড়িতে এসে তো পয়রা আছেন, সহ্য করতেছি না, কতগুলো কথা শুনাইতেছি, তো কিচ্ছু যায় আসে না, গায়ে লাগেই না। এই যে দেখো, তুমি কিন্তু আমার অপমান করে কথা বলতেছো। কি অপমান করছি? আপনি অপমান বুঝেন? আপনি নাটক করতেছেন তাই না? আপনি যদি অপমান কিনা বুঝতেন তাহলে কবে আমাকে বাড়িটা ছাইরা কইলা যাইতেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে কইতেছো, আমি যাবো, আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যাবো। তাই আমার একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমি আপনার একটা না, আমি আপনার হাজারটা শর্তে রাজি আছি, তাও প্লিজ আমাকে বাড়িটা ছেড়ে আপনি যান। ওরে বাবা রে বাবা, মনে হইতেছে কি গরুর মাংস আর ভাত রান্না করে রাখছি, আমার দেন, আমার গরুর মাংস দেন, ভাত দেন, ইচ্ছা মতো খাইয়া যাবো। আপনি একটা শর্ত যা মন চাই দেন, আমি সেটা মেনে নিব। মানবো না, সবই মানবো। আচ্ছা ঠিক আছে, ওই আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তোমার ওই বাড়ি থেকে চলে যাইতে হইব, তাইলেই আমি চাই। কি? এতদিন খালি মনে করতাম, এখন একেবারে নিশ্চিত হয়ে গেছি আপনার মাথা সমস্যা আছে তাই না? আমার বাড়ি, আমার ঘর, আমি কেন বাড়িতে যাব? আপনি বাইরে হইবেন। আরে শোনো, আমার মাথায় কোনো সমস্যা হইতেছে কি, তুমি হইতেছে মায়া মানুষ তাই না? মায়া মানুষ বাপের বাড়িতে বেশি দিন থাকে না, তাই কই কি তুমি বাপের বাড়ি থেকে চলে যাও, আমি ওই এই বাড়ি থেকে চলে যাই, কেমন? সেইটা নিয়ে আমার বাড়ির মানুষজন আছে না, এরা চিন্তা করবো। আপনারা কেন কিছু চিন্তা করতে বেশি বেশি বকবক করে মনটা জায়গাছে পানিটা। এই না না না, পানি ঢালতে হইব না। শোনো, আমি একটু আগে গোসল করছি তো, নতুন করে গোসল করতে চাইতেছি না। ওই যাও, তুমি পানি নিয়ে বাড়িতে যাও, আর তোমার বাড়ি থেকে যাইতে হইব না, আমি বাড়ি থেকে যাবো। মেজাজটাই খারাপ করে দেয়, সেইটা কবিতার মধ্যে। কই রে মা বেলি, গেলি কই? মেয়েটা যে কোথায় থাকে ওরে ডাইকা পাওয়াই যায় না। মা বেলি কই? এই যে কই গেছিলি? কই আর যাবো, পানি আনতে গেছি। কইছি না যে বাড়ির টিউবওয়েলটা একদম নষ্ট হয়ে গেছে গা, ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কালকেই কল মিস্ত্রি আইনে আমি কল ঠিক করে দিয়ে দিছি। তুমি কালকে মিস্ত্রি এনে ঠিক করে দিবা, ভালো কথা। আমার আরেকটা কথাও আছে। কি কথা? এই যে বাড়িতে যে একটা মানুষ থাকতেছে, আমার তো সহ্য হইতাছে না, খুব বিরক্ত লাগতেছে, দেখলে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায়। এটা বাইরে করো না। দেখ রে মা, আমরা কিন্তু মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ জীব। একটা মানুষ বিপদে পড়ছে, তারে আশ্রয় দিছি, সমস্যা কি? তাছাড়া আমরা মানুষ, একটা মানুষ বিপদে পড়ছে, তার পাশে তো আমাগোই দাঁড়াই তৈব। আব্বা, তোমার এই মায়া এবং মমতা ভরা কথাগুলো তোমার কাছেই রাখো। আল্লাহ জানো ওই পোলা তোমার কি বুঝাইছে, ওই পোলা তুমি বাড়ি থেকে বাইর করতে রাজি হইতাছো না। আমার তো আর ভালো লাগে না, তো আমার বাড়ি নাকি? আর তার থেকে বড় কথা হইলো, এমনি একজন এসে বাড়িতে থাকতেছে, পাড়ার মানুষজন কি কয়? আমার তো কয়েকজন জিজ্ঞাইছো যে তোকে বাড়িতে নাকি কারা থাকে, কোন পোলায় থাকে। কি উত্তর দিব কও তো? কিছু কইতে পারি? লজ্জা লাগে। পাড়ার মানুষ কি কয়? আরে এই সমাজের মানুষ তো পারেই খালি ওইটা, কোন ঘরে কি হইলো, কোন ঘরে কি খাইলো, আর কে বড়লোক হইলো, কে গরিব হইলো, ওইগুলো নিয়েই থাকে, বুঝিস নাই? শোন মা, মানুষের কথায় কিন্তু তুই কান দিবি না। এই সমাজের মানুষ কেউর ভালো কেউ দেখতে পারে না। বাবা, তুমি ঠিকই কইছো, মানুষের কথা আমরা কেন কানে নেব? গ্রামের মানুষজন নাম একদম আমাদের খারাপ করে ফেলুক, দুনিয়ার উল্টাপাল্টা কথা কও, তারপর আমি চুপ করেই থাকি, তাই না? শুনো, তোমার মতো তো ধৈর্য না আমার মধ্যে নাই। তুমি জানো চুপ করে বসে থাকতে পারবা, আমি আবার সেটা পারবো না। আমি মানুষের যেমন উত্তর দেই, কিন্তু নিজে আবার কোনো ভুল কাজও করতে পারি না। বাড়ির মধ্যে একটা পোলা এসে থাকে, দেখতে ঠিক বলো তো, দেখতে কেমন দেখা যায়? আমারও পছন্দ না। আর এলাকার যে মানুষ খারাপ করে শুরুও করে দিছে, কি যে হইব তোমার মান সম্মান শেষ করে দিবে একদম। যা আছে। আহারে মা, শোন, ওই পোলাডার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে তো ওই পোলাডা যাইতোই। আর তাছাড়া সমস্যা কি? ওই পোলা তো আমাগো ঘরের বারান্দায় থাকে রাত্রে, এখানে তো কোনো সমস্যা আমি দেখতেছি না। বুঝতে পারছি, তোমারে বুঝাইয়া কোনো লাভ হইব না।
যা করার আমারই করতে হবে। তোমার লাগে আমার কোনো কথা নেই। কই যেতেছিল যাও। আচ্ছা ঠিক আছে রে মা, রাগারাগি করিস না, তুই ঘরে যা। আর শোন, মজা করে রান্না করবি কিন্তু, হ্যাঁ? আমি যাইতেছি, আমি আইসা খামু। পারবো না এত মজা করে রান্না করতে। আর একটা পোলা থাকে না, ওর কেবল রান্না করে খাওয়াইতে। আইসি, মজা মজা করে রান্না করবা। আচ্ছা ঠিক আছে, আমি বাজারটা ঘুরে আসি। তুই যাও। থাক। কাকা, এই যে আমি, একটু এদিকে আহো। তাড়াতাড়ি আহো। কি করতেছো বাজান? এই যে কি করো? একটু কাজ করতেছি। খেতে কাজ করতেছো? আরে কাজ করতে করতে তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক পরিশ্রম করছো তুমি। যাও, আর পরিশ্রম করা লাগবে না, যাও বাড়িতে যাও। না না বাজান, কাজ তো শেষ হয় নাই। ওই লাউয়ের গাছগুলা আবার ওই গুড়াগুলা কুবায়ে আলগা করে দিতে হইব, একেবারে মরা মরা হয়ে গেছে। ঠিক আছে তো, কইলাম তো তোমার আর কোনো কাজ কাম করতে হবে না। যে কাজগুলো আছে ওইগুলো আমি করে নিতেছি। মানে বুঝলাম না বাবা, খেত আমার, তুমি কইরা নিবা, মানে কি কইতেছো তুমি এগুলা বাবা? বুঝো নাই তুমি? শোনো, আমার কাছ থেকে 10,000 টাকা নিছো। তুমি কইছো টমেটো ফসল ওটাই তুমি আমার টাকা দিয়ে দিবা, কিন্তু তুমি তো আমার টাকা দাও নাই। 10,000 টাকা তো অনেক টাকা, ওইটা তো আমি মাফ করতে পারবো না। এখন যে ফসল আছে এই ফসল আমি নিয়ে নিব, বিক্রি করে টাকা পরিশোধ করবো, এখন তুমি যাও এখান থেকে। বাজান, তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিছিলাম, তো ওই ক্ষেতের ফসলটা মানে কেমনে যে কি হইলো, পোক লাগে সব নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছা ছিল যে ওই ওই ফসলটা হাটে নিয়ে বিক্রি করে আমি তোমারটা শোধ করে দেবো, কিন্তু পোক লাগে সব ফসল নষ্ট হয়ে গেল। কি করবো? তয় বাবা, আমি তোমারে কথা দিতেছি, এই আরো তো ক্ষেত আছে, ওগুলো উঠাইয়া বিক্রি করে তারপর আমি তোমার টাকা দিয়ে দেবো। আজকের ভিতরে টাকাটা আমার দেওয়ার লাগবে। কি কইতেছো বাজান? আজকের ভিতরে আমি তোমার 10,000 টাকা কেমনে দেবো? আমার মাইরা ফালাইলেও তো আমি এই 10,000 টাকা আজকের মধ্যে আমি দিতে পারবো না। আমি তো অত বোকা না যে তোমার মাইরে আমি আমার টাকা নষ্ট করবো। শোনো কাকা, তুমি যখন টাকা দিতে পারবে না ভালো কথা, কিন্তু আমার তো টাকা উসুল করা লাগবে। তোমার ঘরে যে একটা মাইয়া আছে, তোমার মাইয়ারে দিয়ে আমি টাকা উসুল করবো। অবাক হওয়ার কিছু নাই। শুনো, ওর আমি লয়ে যাবো রাইতের বেলা। যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরে আমি আমার কাছে রাইখা দিব, আর মন ভরে গেলে তোমার কাছে দিয়ে যাবো।
বেলি, বেলি, জি বাবা। এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। কি হয়েছে আব্বা? তোমার কি মন খারাপ? না, আমার কিছু হয় নাই। আব্বা, আমি তোমার মাইয়া না? তুমি আমার কাছে কথা লুকাইবা? কও না কি হয়েছে। মা শোন, কাল থেকে তুই একা একা ঘর থেকে বেরোবি না, আর যদি বের হইতেই হয় আমাদের সঙ্গে করে বেরোবি। কেন? একলা বাইরে গেলে কি সমস্যা? এতদিন ধরে যাইতেছি, এখন আবার কি সমস্যা হয়ে গেল? কি হইব মা, তুই তো সবই জানোস। বকুলের কাছ থেকে টমেটো চাষ করার জন্য যে 10,000 টাকা নিয়েছিলাম আমি, বকুল আজকে আইসা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। আমারে কইলো আজকে দিনের মধ্যে তার ওই 10,000 টাকা দিতে হইব, যদি না দিতে পারি বলছে তোরে উঠাই নিয়ে যাইব। কি কইলা? ওই তোমার এইসব কইছে? তুমি ওই সময় পায়ের জুতাটা খুলে ওর মুখের মধ্যে মারলা না কিসের জন্য? মারে, পাওনাদার তো, সে তো আমার কাছে টাকা পায়, সে যদি এক কথা কয়ও আমার তো সহ্য করতে হইব। আমি কি করুম ক? তাই আমি তোরে কই তুই ঘর থেকে বেরোস না। কেন? কেন আমি ঘর থেকে বেরোবো না? আব্বা চলো, আমরা এক্ষুনি ওর কাছে যাবো। ওই জানোয়ারের কত বড় কলিজা, ও তোমার এই কথা কইছে। চলো উঠো। কি হয়েছে? তোমরা কই যাইবা? যেখানে খুশি সেখানে যাবো, তাতে আপনার সমস্যাটা কি? এত কিছু আপনি কেন জিজ্ঞেস করতে আসেন? আপনি কি এবারে কেউ হন না আমাদের সম্পর্কে কিছু লাগেন? আচ্ছা, এমন করে কথা কইতেছি কেন? আমার মনে হইলো যে কোনো সমস্যা হয়েছে। কোনো সমস্যা হইলে আমারে কও, আমি সমাধান করার চেষ্টা করে দিই। আপনি আমাকে কি লাগেন? হ্যাঁ, আমাকে বাড়িতে এসে তো পড়ে রয়েছেন, আবার আমরা যেটা কথা কমো এটা আপনার জানতে হইব যে আমরা কি নিয়ে কথা কইতেছি। যেখানে খুশি আমরা ওইখানে যাবো, আর আপনার কইলে কি আমরা সমাধান পাবো? আব্বা, এই লোকটার এখান থেকে যাইতে কও। আমার কিন্তু মেজাজ খুব খারাপ হইতাছে। আহা, মাথা গরম করিস না, সবসময় মাথা গরম করতে নাই। আর তুই ওর সাথে কেন রাগারাগি করলি? করাটা দরকার ছিল এই জন্য করছি। বেশি বাড়াবাড়ি। সূর্য, এই সূর্য, মা, তুমি হঠাৎ জরুরি দরকার? তুই খালি মোবাইল নিয়েই থাক। একটু আগে তোর ছোট ভাই আমাকে ফোন করেছিল। কি বললো জানিস? কি বলছে? আমার কাছে 50,000 টাকা চাইলো। কি বলেছে? ওর টাকা লাগবে? ওর টাকা লাগবে, ও আমাকে ফোন করবে। ও আমাকে ফোন না করে তোমাকে ফোন করেছে কেন? কেন ফোন করেছে আবার? এটা তুই বুঝতে পারিস না? আমার কাছে টাকা চাইলে তো পায়। আচ্ছা সূর্য, আমি বুঝতে পারি না ও এত টাকা দিয়ে করেটা কি? দেখো মা, ও এখন আর ছোট নাই, বড় হয়েছে। ওর খরচ আছে, ও বন্ধু বান্ধব আছে, খরচ লাগতে পারে না? আর ও তো এক্সট্রা কোনো খরচ করে না, দরকার পড়ছে তাই হয়তো চাইছে, দিয়ে দাও টাকাটা। ঠিক আছে, টাকা চাইলে যেহেতু টাকা সে পাচ্ছে, আমরা তাকে টাকা পয়সা দিচ্ছি। কিন্তু সূর্য, এমন নয় তো ও টাকা দিয়ে নেশা করে বা অন্য কোনো বাজে কাজে খরচ করছে। মা, তোমাকে আর বুঝিয়ে পারলাম না। তোমার সন্তান তুমি চেনো না, আরে ও তো আমার ছোট ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি তো জানি ও কেমন। ও কেউ স্মোক করলে, সিগারেট খাইলে ও পাশ দিয়ে হাঁটে না, আর ও করবে নেশা? তোমার না মাথা একদমই গেছে। ঠিক আছে, কিছু না করলেই ভালো। শোনো মা, আমি তোমার ঘরে গিয়েছিলাম, তোমার রুমে তুমি ছিলে না, হয়তো ওয়াশরুমে ছিলে। আমি তোমার ড্রয়ারে 3 লাখ টাকা রেখে আসছি, তুমি ওখান থেকে 50,000 টাকা পাঠিয়ে দাও। চাইলেই টাকা দিয়ে দিতে হবে? আরে ওর হয়তো জরুরি দরকার পড়ছে, তার জন্য চাইছি। ও তো এমনি টাকা চায় না, যাও দিয়ে দাও। আব্বা, অনেক রাত তো হইল, চলো এখন ঘরে চলো। এই সময় তুমি এখানে কি করতেছো? ঘরে কিভাবে যাই রে মা? হ্যাঁ,
তুই ওই ছেলেটার সাথে এরকম ব্যবহার না করলেও তো পারতি। হ্যাঁ, শুধু শুধু তুই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছিস। রাত কত বাজে, ছেলেটা এখন পর্যন্ত বাড়ি ফিরতেছে না, না জানি কোথায় আছে, কি করতেছে, কি খাইছে না খাইছে কিছুই তো জানি না। গেছে কে ভালোই তো হয়েছে, এমনি তো ওরে আমার এই বাড়িতে সহ্য হইতেছিল না, ওরে আমি বাইরে করে দিতে চাইতেছিলাম, সুন্দর মতো বাইরে হয়ে গেছে, আমাকে তো ভালো হয়েছে, ঝামেলা কমছে। শোন মা, অন্যের মনে কষ্ট দিয়া নিজের সুখে থাকা যায় না। ওই ছেলেটারে আমি আশ্রয় দিছি, আর ওই ছেলেটার সাথে তুই খারাপ ব্যবহার করছস। ছেলেটা বাইরে চলে গেছে, এখন পর্যন্ত ঘরে ফেরার নাম নাই, কোথায় আছে কি করতেছে কে জানে। আরে আশ্চর্য বিষয় তো, যে মন চলে গেছে, যা খুশি তা করতেছে, তাতে আমাকে কি? আর আমি না বুঝি না, ওর লেগে তোমার এত দরদ কিসে? ও কি আমাকে আপন কেউ? এত মায়া করার কি আছে? এত মায়া তো তুমি আমারও করো না। হ, কষ্ট লাগে, মানুষ তো। একটা কথাই আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। ওই ছেলেটারে আমি ছেলের মতো জানি, আমি আশ্রয় দিছি, আর সেই ছেলেরা রাগ করে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। কোথায় আছে, কেমন আছে, কি করতেছে কে জানে। দেখো আব্বা, এই বিষয় নিয়ে এত চিন্তা করার কোনো মানেই হয় না, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? যে চলে যাও সে চলে গেছে, আর ঘরে চলো তো, অনেক রাইত হয়েছে, আসো। মা তুই যা ঘুমা। পোলাটা ঘরে না ফেরা পর্যন্ত আমি ঘরে ঢুকুম না, আমার ঘুম হইব না, তুই যা। চাচা, এই যে বাবা, তুমি কইছিলা, রাত কত হয়ে গেল, কোথায় ছিলা তুমি? আমি তোমার চিন্তায় এখানে বসে আছি। এই নিন চাচা, এখানে 50,000 টাকা আছে। 50,000 টাকা আছে? তুমি এত টাকা কই পাইলা বাবা? আরে কই পাশে বুঝো না, এতগুলো টাকা উনি আবার কোথায় পাবে? নিশ্চয় চুরি করে আনছে, টাকাগুলো ফেরত দাও তো। আরে মা, তুই চুপ করতো। ও বাবা, তুমি এতগুলো টাকা কই পাইলা, আর তুমি এই টাকা আমারে কেন দিতেছো? কইলাম তো চুরি করছে। চুপ করো তুমি। তোমাকে বাড়িতে আশ্রয় থাকি বিদায় তুমি আমার সাথে যা না তাই ব্যবহার করো। কেন করো সবসময়? আমি কি মানুষ না? আমি মানতাছি আমি এতিম মানুষ, তোমাকে বাড়িতে আশ্রয় নিছি, তার মানে এই না যে আমি মানুষের কাতারে পড়ি না। তুমি যেমনি করে আমার সাথে ব্যবহার করো, মনে হয় যে আমি রাস্তার কুকুর। আমি যদি চাই বাইরে যায় কাম করেও খাইতে পারি। তোমাকে পরিবারে তোমার বাপ ছাড়া কিন্তু আর কেউ নাই। আমি তোমার বাপের পাশে এসে দাঁড়াইছি, আমি একটা পরিবারের পাশে এসে দাঁড়াইতে চাইছি, আর তুমি আমারে যা না তাই কই অপমান করো। টাকা কই পাইছি এটা জানতেইব না, তবে এটা যাই না রাখো, এই টাকা কোনো চুরির টাকা না, কোনো ডাকাতির টাকা না, অন্য কারো টাকা না, টাকাটা আমারই। চাচা, টাকাটা আপনি রাইখা দেন। না বাজান না, আমার টাকা পয়সা দরকার নাই, তোমার টাকা তুমি রাখো। কেন মিথ্যে কথা কইতেছেন চাচা? আমি তো জানি আপনার টাকার অনেক দরকার। আপনার মাইয়ারে যে বাজে কথা কইছে সামান্য 10,000 টাকার জন্য, আপনি তার মুখের উপরে টাকা ছুঁড়া মারবেন? হ বাবা, তুমি যা শুনছো সবই সত্যি। ওই লোকটার কাছ থেকে আমি 10,000 টাকা হাওলাত করছিলাম টমেটো চাষ করবো, কিন্তু কপাল খারাপ তো বাবা, টমেটোর মধ্যে পোক লাগলো, সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল, আর আমি তার টাকাটা শোধ করতে পারলাম না। তবে আজকে আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো, আমি তোমার সব টাকা দিয়ে দেবো, কিন্তু ও তো একটা অমানুষ, মুখটা যা আইছে তাই কইছে। এখান থেকে 10,000 টাকা নিয়া ওই পাওনাদারের মুখে ছুঁড়া মারবেন, আর আপনার মায়ের যে বাজে কথা কইছে এই বাজে কথার জন্য ওর গালে একটা থাপ্পড় মারবেন। কিন্তু বাবা, তোমার টাকা দিয়ে আমার দেনা শোধ করবো? চাচা, আমি না আপনার ছেলে, আপনি না আমার ছেলের মতো করে ভালোবাসা দিছেন, এই বাড়িতে আশ্রয় দিছেন। আজকে আমার পরিবারে যদি কোনো সমস্যা হইতো, আমি ছেলে হইয়া কি পাশে দাঁড়াইতে পারতাম না? সে অধিকার কি আমার নাই? আমি আজকে ছেলের অধিকার নিয়ে আপনার এই টাকাগুলা দিলাম, আমার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য টাকাগুলা দিলাম। ও বাবা, তুমি সারাদিন কিছু খাইছো? খাও নাই, তোমার মুখ দেখেই তো আমি টের পাইতেছি, মুখটা শুকাই রয়েছে। বেলি, তুই তাড়াতাড়ি যা তো, সৈকতের খাবার দে, যা। বাবা তুমি চলো, আগে খাইয়ে নেব। এই যে আপনাদেরকে বালিশ রাখেন।
আচ্ছা আচ্ছা, আপনি আমার মাফ করে দিন। আপনারা তো আমি অনেক কথা শুনাইছি, অনেক ভুল বুঝছি, কিছু মনে করেন না। তুমি কি এইসব কথা কওয়ানোর জন্য এই জায়গা বইছো? তোমার দিক থেকে তুমি ঠিক আছো, আসলে আমি ভুল আছিলাম। আমার চিন্তাধারাই ভুল আছিল, তাই হয়তো তোমাকে বাড়িতে এতদিন আশ্রিত এসে গেছিলাম। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, কালকের পর থেকে তোমার আর কেউ জ্বালাইবো না। সকালটা হইতে দাও, কালকে সকালে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আরে না না, আপনি এগুলো কি কইতেছেন? এই বাড়ি ছেড়ে আপনি আবার কোথায় যাবেন? আপনি এখানেই থাকবেন। আর আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান, আপনি থাকবেন কই? যাওয়ার জায়গা নাই বললে ভুল, আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা, তাই আমার মতো ছোট্ট একটা মানুষের জায়গা হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি চলে গেলে তুমি ভালো থাকবা, তোমার আর কেউ পানি আনতে গেলে আটকাইব না, তোমার সাথে কেউ আগ বাড়ায় কথা করতে যাইব না, কেউ তোমার রাগের কারণ হইব না। আমি কালকে চলে যাব। আমি বুঝতে পারছি আপনি আমার লগে অনেক অভিমান করছেন, এর জন্য আপনি চলে যেতে চাইতেছেন। দেখেন, আমার আব্বা আপনারা অনেক ভালোবাসে। আপনি যদি এই বাড়ি রেখে চলে যান, আমার আব্বা অনেক কষ্ট পাইব। আপনি আমার কথা বাদ দেন, আমার আব্বার কথা চিন্তা করে হলো এই বাড়িতেই থাকেন না। আরে না, কষ্ট পাইব না। আমি যখন আসিলাম না, তখন তো আপনারা দুইজন আসিলেন, তাই না? তখন তো আমার কথাই মনে ছিল না, আমি কেডা এটাই তো জানতো না। আমি চলে গেলেও 2-4 দিন পর ঠিক হয়ে যায়। আমি আসলে এই বাড়ির একটা বোঝা। আমি যদি বুঝতে পারতাম এই বাড়িতে আসার পর আমি বোঝা হয়ে যাবো, আমি এই বাড়িতে আসতাম না। আমার তুমি ক্ষমা করে দিও, আমি তোমার অনেক জ্বালাইছি, অনেক কথা কইছি, পারলে আমার ক্ষমা করে দিও। আমি এত অনুরোধ করতেছি, এরপর আপনি রাগ ভাঙতেছে না। আমি আপনার তাহলে পায়ে ধরে মাফ চাই, এরপর আপনি আমার মাফ করে দেন। সিসি, এসব কি কইতাছো তুমি? এসব কথা কয় না। যাও, মেলা রাইত হয়ে গেছে, ঘরে যাও, আমি ঘুমাবো। চাইলেই সবার আশা পূরণ হয় না, হয়তো আমার আশাটাও পূরণ হইল না। আমি ভাবছিলাম হয়তো তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবা, কিন্তু বুঝতে পারলা না। আমি এই বাড়িতে বোঝা হয়ে আছি, আমি চাই না এই বাড়িতে আর বোঝা হয়ে থাকতে। তোমারে মুক্ত করে দিয়া কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাও, আর কোনো দিন এই বাড়িতে আসবো না। আচ্ছা সৈকত ভাই, আমাকে একটু সত্যি করে কথা বলো তো, তুমি এই যে কয়দিন পর পর বাড়ি থেকে উধাও হয়ে যাও, তুমি কোথায় থাকো, কার বাসায় থাকো? আমরা তো কেউ জানি না। এই যে তোমার জন্য আমরা টেনশন করি, আমাদের কি খারাপ লাগে না বলো ভাই? ভাবি, আমি তোমার কাছে কিছু লুকাবো না, আজকে একটা সত্যি কথা বলি। দেখো ভাবি, আমি একটা মেয়েকে অনেক অনেক ভালোবাসি, তাই আমি ওদের বাড়িতেই থাকি। মেয়ে পক্ষ অনেক গরিব, আমি ওদের ওইখানে আশ্রয় হিসেবে ছিলাম, যার কারণে আমি এতদিন বাড়িতে আসতে পারিনি। কি, তুমি একটা মেয়েকে ভালোবাসো, মেয়েদের বাড়িতে তুমি থাকতেছো, আর এত বড় একটা সত্যি কথা তুমি আমাদের কাছে গোপন করলা কেন ভাই? ভাবি, আমি লোকাতে চাইনি, আমি চেয়েছিলাম মেয়েটাকে বিয়ে করার জন্য। আর যদি তারা জানতে পারে যে আমি অনেক বড় লোকের ছেলে, তাহলে হয়তো আমার সাথে বিয়ে নাও দিতে পারে, তাই ছদ্মবেশ ধারণ করে ওদের বাড়িতে এতদিন ছিলাম। একটাবার তুমি চিন্তা করছো এই কথা, যে মেয়ের পরিবার যদি জানতে পারে তুমি বড় লোকের ছেলে, তাহলে কি হবে বলো তো? শোনো ভাই,
মিথ্যা কথা বলে কখনো ভালোবাসা জয় করা যায় না, সবসময় সত্যি কথা বলে ভালোবাসা জয় করতে হয়। এখন তুমি নিজেই চিন্তা করো যে মেয়ের বাবা মেয়ে ওরা যদি জানতে পারে তুমি এত বড় লোক ঘরের ছেলে, তাহলে কি ওরা তোমাকে মেয়েটাকে দিবে? ভাবি আমি চাইনি আমার এই বিষয়টা ওরা জানো। ওরা জানলে হয়তো আমার সাথে কথাই বলতো না, তাই আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি। কিন্তু ভাবি বিশ্বাস করো, আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম হয়তো ওদের বাড়িতে আমি যখন থাকবো ওই মেয়েটা আমাকে ভালোবাসবে, মেয়েটা আমার ফিলিংস বুঝতে পারবে, কিন্তু মেয়েটা কিছুই বোঝে না। আমি যে ওকে ভালোবাসি সেটাও উপলব্ধি করতে পারে না, তাই আর ওই বাড়িতে আমি থাকতে চাইনি, এর জন্য চলে এসেছি। তোমার কথা শুনে আমার নিজেরই তো ভয় লাগতেছে। আমি যে কি করব আমি নিজে বুঝতেছি না। ভাবি দেখো না, আসলে এই কথাগুলো আমি বাড়ির কাউকে বলতে পারিনি, শুধু তোমাকে বললাম। তুমি জিজ্ঞাসা করছো তাই। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। ভাবি একটা ব্যবস্থা করো না প্লিজ। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি যাই মা আর তোমার বড় ভাইয়ের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। কোনো না কোনো ব্যবস্থা তো হবেই। ঠিক আছে? ছেলেটা আমার কয়েকদিন পর পর বাড়িতে আসে, কোথায় থাকে কি খায় কোনো খোঁজ খবরও আমরা জানি না। আর আসার পর কি করে, মা আমাকে কয়টি টাকা দাও, টাকা নিয়ে আবার কোথায় চলে যায়। আচ্ছা এই তুই কি সারাক্ষণ মোবাইল টিপবি নাকি আমার কথা শুনবি? তোমার এই কথা শুনে আমার কি হবে? এই কথা শুনতে শুনতে তো আজ কতদিন পার হয়ে গেল। শোনো, ওর এইসব পেঁচাল আমার ভালো লাগে না। ও এতদিন খুব ভালো ছিল, ওরে খুব ভালো জানতাম, কিন্তু তাতে কি লাভ? কোনো লাভ হয়েছে? ও কোথায় যায়, কি করে না করে কোনো কিচ্ছুর খবর জানি না। মা, তোমার একটা কথা বলি, সব কিছু বাদ দিয়ে ওর বয়স হয়েছে, ওকে একটা বিয়ে করিয়ে দাও। কি বিয়ে করানোর কথা বলতেছিস? ওকে আমরা বিয়ে করাবো? আচ্ছা, ওকে যদি আমরা বিয়েটা করিয়ে ফেলি, বিয়ের পরে কি করবে? বউটা আমাদের ঘাড়ের উপরে ফেলে দিয়ে তারপর আবার পালাবে, খবর থাকবে না কোনো। তাই বলে কি এভাবে ওর জীবন চলবে? ওর ভবিষ্যৎ আছে না? ওর ব্যবসা বাণিজ্য করতে হবে না? ও যেভাবে চলতেছে সারা জীবন এভাবে চলে, কি আর বলবো। শোনো মা, যেটা বলছি সেটাই করো। মেয়ে দেখো, মেয়ে দেখে ওকে একটা বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস ওকে বিয়ে করাতে, বিয়ে করালে ও নাকি ঠিক হয়ে যাবে, মেয়ে দেখা শুরু কর না। যদি ভালো মেয়ের সন্ধান পাই অবশ্যই বিয়ে করাবো। ওকে একটা বিয়ে করিয়ে দাও, দেখবা বউয়ের প্যাদানিতে সব ঠিক হয়ে গেছে। বিয়ে করায় দাও না। মা জানেন আপনার ছোট ছেলে কি করেছে? কি করেছে? ও তো একটা মেয়েকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, ওই মেয়েকে না পেলে ও নাকি জীবন দিয়ে দিবে। কি বলছো এসব? ভালোবাসে মানে? ও কাকে ভালোবাসে? জানা নেই শোনা নেই, কোত্থেকে না কোত্থেকে একটা মেয়েকে সে ভালোবাসলে হলো? হ্যাঁ, রাগারাগি করছো কেন? তোমরা জানো না কিন্তু ও তো জানে। মা, সৈকত যে মেয়েকে ভালোবাসে ওর বাবার তেমন টাকা পয়সা নেই, গরিব ফ্যামিলির মেয়ে। কি বলছো না বলছো? মা, এসব কি শুনতেছি আমি? আমি তো আগেই জানতাম ওই এমনটা কাজ করবে। ও না আছে কোনো সংসারে, না কোনো কামাই রোজগার করে চলে। মা, আমি সৈকতকে এতটাই বেশি ভালোবাসি যেটা আমি নিজেকেও ভালোবাসি না। আমার একটা মাত্র ভাই, ওকে আমি ছোটবেলা থেকে কি না দিয়েছি, যখন যা বলেছে তাই শুনেছি। তাই বলে এই না যে পথটা আমাকে পা কাটবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। দেখো, এতদিন আমি কিচ্ছু বলিনি, এখন কিন্তু আমি সত্যি সত্যি তোমার ছেলেকে আমি হাত তুলব। আচ্ছা বোমা, তুমি আমাকে ঠিক করে বলো তো, মেয়ের বাবার বাড়ি কোথায়, আর ওই মেয়েটার সাথে ওর পরিচয় হলো কি করে? মা, ওই মেয়ের বাড়ি হচ্ছে রসুলপুর, আর সৈকত এতদিন ওই মেয়ের বাড়িতেই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মেয়ের ফ্যামিলি জানে সৈকত এতিম, ওর কেউ নাই। আচ্ছা, যে ফ্যামিলি একটা ছেলেকে তার ঘরে আশ্রয় দিতে পারে, উপযুক্ত ছেলে, আবার সেই ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সেই ফ্যামিলি কেমন হতে পারে মা? শোনো, মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা রাখো। মা, আমি শুধু আপনাকে এই কথাটা জানানোর জন্যই আসছি। আর সৈকত কেমন সেটা তো আপনারা ভালো করেই জানেন। ও তো মাথা গরম ছেলে, একবার যদি বাড়ি ছেড়ে চলে যায় ও কিন্তু আর ফেরত আসবে না। কি আর করবো বলো, ছেলে যেহেতু একটা মেয়েকে পছন্দই করে ফেলেছে, তাহলে ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবো। আচ্ছা, একটা কাজ করো,
চলো আমরা মেয়েটা দেখতে যাই, যদি পছন্দ হয় অবশ্যই এবারই বউ করে আনবো তাকে। মা, রাগ করি আর যাই করি, সৈকত আমার একমাত্র ভাই। আমার বিশ্বাস আছে ওর ওপরে যে ও এমন কিছু করবে না যেটা আমাদের আত্মসম্মান যাবে বা আমাদের বংশের মান সম্মান যাবে। কিন্তু তারপরেও একটু মা ভালো করে যাচাই করে নেওয়া উচিত। হ্যাঁ মা, আপনারা মাথা গরম করেন না, মাথাটা ঠান্ডা রাখেন। এক কাজ করেন, আপনারা দুইজন সৈকতকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যান, যে দেখেন, দেখাশোনাও তো দরকার আছে, তাই না? যদি মেয়ে পছন্দ হয়ে যায়, আর সৈকত যেহেতু বলেছে ওই মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে তো আমাদের আসলে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে বৌমা, সব কিছুই বুঝলাম। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সৈকতকে যেয়ে বলো রেডি হতে, আমরা মেয়েটা দেখতে যাব, মেয়ের বাড়ি আমরা যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি সৈকতকে বলছি ও যেন রেডি হয়। তাতে যাও। আচ্ছা। শোনো মা, বিয়ে তো আর এমনি বললেই হয়ে যাবে না। আর সৈকত আমাদের বংশের সবার ছোট, ওর বিয়েতে একটু ধুমধাম করব, আনন্দ ফুর্তি করব, সবাই একসাথে মজা করব, আত্মীয় স্বজন সবাই আসবে। আমার এটা খুব ইচ্ছে ছিল। আর ওর বিয়ের জন্য আমি আলাদাভাবে টাকাও রেখেছি। তুমি যদি চাও আমি ধুমধাম করে ওর বিয়েটা দিতে চাই। অবশ্যই ধুমধাম করে বিয়ে দিব, পাড়ার যত লোক আছে সবাইকে দাওয়াত করব। আচ্ছা তুই বলতো কয়টা গরু জবাই করা যায়? গরু এলাকার পুরো এলাকা দাওয়াত করবো, সেক্ষেত্রে তো 10-12টা গরু লাগবেই। 10টা গরু জবাই করব। আর আমরা শপিং করতে কোন মার্কেটে যাব বলতো? আসো মা, আয়। চাচা, চাচা বাড়ি আছেন? কে রাত করে আবার কেডা আসলো? আসসালামু আলাইকুম। এই যে বাবা, তুমি, আরে তুমি তো ফুট করে উদাও হয়ে গেছিলা, তোমারে কত জায়গায় খুঁজছি, তুমি কইছিলা। আর আপনারা কারা? আপনারা তো চিনলাম না। আমি সৈকতের বড় ভাই, আর উনি হচ্ছে আমার মা। কি আপনি সৈকতের বড় ভাই? মানে কি কইতেছেন? আরে সৈকতের এই দুনিয়ায় তো কেউ নাই, এতিম অনাথ, আমার কাছেই থাকে, আমি ওরে ছেলের মতোই রাখছি। তাই তো আব্বা, উনি তো এতিম, তাহলে উনার আবার মার ভাই কই থেকে আসলো? আসলে কি সত্যি কথা বলতে ভাইয়া, আমার ছেলে মিথ্যা কথা বলেছে। আমার ছেলের সবাই আছে, ও আসলে এতিম না। মিথ্যা কথা কইছে? এইটা আপনি কি কইতেছেন? আমার কাছে কেন সৈকত মিথ্যা কথা কইতে যাইবে? চাচা আপনি রাগ করবেন না, আসলে আমার ভাই সৈকত আপনার মেয়েকে অনেক ভালোবাসে। ও ভালোবাসার কথাটা বলতে পারতেছিল না, কারণ ওর ভিতরে একটা ভয় ছিল। ও ভাবতেছিল আপনারা অনেক গরিব মানুষ, আমরা অনেক বড় লোক, আপনি যদি এই সম্পর্কটা মেনে না নেন, সেজন্য ও গোপন করেছে। ও গোপন করে আপনার এখানে আশ্রয় নিয়েছে। ও বলেছে ওর পৃথিবীতে কেউ নেই, আসলে ওর পৃথিবীতে সবাই আছে। আমি ওর বড় ভাই আছি, আমার মা আছে। ও বেলিকে সত্যি অনেক ভালোবাসে। আপনি ওদের ভালোবাসার স্বীকৃতি দেন, ওকে অবিশ্বাস করেন না। চাচা, আমাকে পারলে ক্ষমা করে দিবেন। আমি যা করেছি শুধুমাত্র বেলিকে পাওয়ার জন্যই করেছি। আমি বেলিকে অনেক ভালোবাসি, আর ওর জন্যই এই বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি বড়লোক ছেলে, তাই আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন না, এর জন্য গরিব সেজে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ঠকাইছে সৈকত, আমারে ঠকাইছে, আমাদের ভালোবাসারে সৈকত ঠকাইছে। আমার মাইয়া, আমি সৈকতরে কত বিশ্বাস করছি, কত ভালোবাসছি। আর সৈকত, সৈকত তুমি আমাদের সাথে নাটক করছো, তোমার পরিচয় তুমি গোপন রাখছো কেন? কেন তুমি কোন স্বার্থে তোমার পরিচয় গোপন রাখলা? তোমারও তো আমি কোনো সময় ভালোবাসায় কোনো রকম ত্রুটি রাখি নাই, আমার ছেলের মতো আমি তোমারে জানছি। বেলি, আমি জানি আমি অন্যায় করেছি, তোমাদের কাছে আমি সত্যটা লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো খারাপ মতলব ছিল না। আমি তোমাকে যেদিন প্রথম দেখি তোমাকে আমি ভালোবেসে ফেলি, ভালোবাসার ফলস্বরূপ তোমাকে আমি বিয়ে করতে চাই, তাই তো তোমাদের বাড়িতে আমি পড়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। দরকার নাই বিয়ে করার, তেলে জলে কখনো মিশ খায় না, বামনে চাঁদে হাত দিতে চাই না। তাছাড়া তুমি আমাদের সাথে নাটক করছো,
আমাগো ভালোবাসারে তুমি অস্বীকার করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমার সাথে আমাগো আত্মীয়তা হয় না। চাচা, আপনি শুধু শুধু আমার ভাইয়ের উপর রাগ করতেছেন। আমার ভাই কিন্তু খারাপ মানুষ না। আমার ভাইকে ছোটবেলা থেকে আমি বড় করছি, আমি জানি ও কিরকম মানুষ। ও একদম সহজ সরল, আমার ভাইয়ের মতো মানুষই হয় না। আমার নিজের ভাই বলে বলতেছি না, এলাকার সবাই জানে। আমরা সবাই ওর খুব আদর করি, আমার একমাত্র আদরের ভাই। ও আমাদেরকে সব কিছু খুলে বলছে। চাচা, ও বেলিরে ভালোবাসে বলেই আপনার কাছে আশ্রয় নিছে, মিথ্যার আশ্রয় নিছে। আপনি ওরা ভুল বুঝেন না। আমরা বেলিরে আমাদের বাড়ি বউ বানিয়ে নিতে চাই। আপনি যদি আপত্তি না করেন, আমরা আমার ভাই সৈকতের দিয়ে বেলিরে আমাদের বাড়িতে নিতে চাই। ভাই, আমার ছেলে সৈকত কোনো দিনই আমার কাছে কোনো আবদার করেনি, এই প্রথম বেলিকে আমার কাছে আবদার করেছে। ভাই, আপনি রাজি হয়ে যান, আপনি কোনো অমত করেন না আমাদের সাথে। কিরে মা, সবই তো শুনলি, তোর কি মতামত? তোমার যা ভালো মনে হয় আব্বা, আমি কিছু কমু না। দেখেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনারা অনেক বড় লোক। সৈকত যেহেতু আমার মেয়েরে পছন্দ করছে, তাছাড়া সৈকতের সাথে আমাকে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনারা যদি দয়া করে আমার মেয়েরে আপনার ছেলের বউ করে নেন, আমার জায়গা থেকে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আমরা বিয়ের আয়োজন করি, কি বলো মা? হ্যাঁ ভাই সাহেব, তাহলে আমরা বিয়ের আয়োজন শুরু করে দিই। আমার মেয়েরে আপনাকে বাড়ির বউ করে নেবেন, আপনাকে যখন খুশি তখন নেবেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আপনি এমনি এমনি কইলেই তো আপনার মাইয়ারে আমার পোলাতে বিয়ে করে এমনি এমনি নিয়ে যাবো না, বুঝতে পারছেন? জি, আমি তো পুরা এলাকার মানুষের দাওয়াত দিব, অনেক ধুমধাম করে বড় আয়োজন কইরাই তারপরে আপনি মেরে নিয়ে আমরা আমার বাড়িতে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। বাহ, তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। তুমি আসতে তো লেট করলা কেন? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। সরি, এই ভুলটা আর হবে না। এখন থেকে তুমি আমার বোন, যখনই তুমি আমাকে চাইবে তখনই বলো।